কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিব কোন কোন ডকুমেন্ট লাগবে বা কি কি কাজ আপনাকে করতে হবে। শুরুতে আপনি যে কাজটা করবেন আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আপনি গুগল ক্রোম দিয়ে কাজটা করবেন। আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার নিয়ে আর কি কাজ করতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমি এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে টিসিবি লিখে আপনি সার্চ করবেন। টিসিবি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই যেরকম একটা ওয়েবসাইট আসবে, জাস্ট এটার পর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হুবহু আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। আপনার ক্ষেত্রে এটা প্রথমে থাকতে পারে লিঙ্কটা, বা ২-৩ নাম্বারে থাকতে পারে। আপনি এটাকে খুঁজে নেবেন। ইন্টারফেসটা যেহেতু দেখতেছেন, আপনার কাজ হচ্ছে এটাকে খুঁজে বের করা। আচ্ছা, আপনার ক্ষেত্রে এই থ্রি ডটটা উপরে থাকবে, আমার ক্ষেত্রে নিচের দিকে রয়েছে। আমি এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। অবশ্যই আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আচ্ছা, এখন নিচের দিকে যখন আমি স্ক্রল ডাউন করে চলে আসবো, এখানে দেখতে পাবেন, যদি একটু জুম করে আপনাদের দেখাই, অভ্যন্তরীণ ই সেবা সমূহ এটা লেখা আছে। ঠিক ২ নম্বর লেখা আছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। আমি এটাতে একটা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমাকে একটু ভেরিফিকেশন অপশন নেবে। এই যে অটোমেটিক ভেরিফিকেশন অন হয়ে গেছে। এখন আমি নিচের দিকে আসবো। এখানে দেখতে পারবেন এই যে টিসিবি কার্ড, অর্থাৎ আপনার এই ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার জন্য মানে আমাদের যে প্রশ্নগুলো থাকে যে কিভাবে আবেদন করতে হবে বা কি কি লাগবে, এই কার্ডটা একাধিক পাবে কিনা, সব বিষয়গুলো প্রশ্ন এখান থেকে দেওয়া আছে। সেগুলো আগে আমরা একটু দেখে নিই। টিসিবির স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায়, মানে ফ্যামিলি কার্ডটা যে আপনি পাবেন, অর্থাৎ আপনি আবেদন করবেন, তো সেই আবেদন সমূহ কোথায় গেলে এটা আপনি আবেদন করতে পারবেন। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি, অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ে আবেদন করা যায়। আশা করি বুঝতে পারতেছেন। এবং এই কার্ডটা আসলে কাদের জন্য, এখানে সুন্দরভাবে লেখা আছে, এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। আশা করি বুঝতে পারছেন এই কার্ডটা কারা পাবে, কারা আবেদন করবে এবং কোথায় গিয়ে আবেদনটা করতে হবে। আচ্ছা, ২ নম্বর অপশনে এখানে রয়েছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হবে? না। এখানে আপনার কোনো প্রকার টাকা দিতে হবে না বা কোনো প্রকার ফি কিন্তু আপনাকে দিতে হবে না। সেই বিষয়টা কিন্তু এখান থেকে তারা স্পষ্টভাবে বলেছে। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। ওকে। তো নিচের দিকে আমরা চলে আসতেছি। টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি? এখানে বলছে যে আরকি যে আবেদন করবে আরকি তার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। এক কথায় আপনার ভোটার আইডি কার্ড লাগবে। দ্বিতীয়ত এখান থেকে বলছে যে আপনার নিবন্ধিত ফোন নম্বর। এখানে আরেকটা বিষয় আপনার লাগবে, সেটা হচ্ছে আপনার ১ কপি রঙিন ছবি লাগবে। যেটা এখান থেকে ওরা উল্লেখ করে নাই। তো এই বিষয়গুলো আপনাকে রেডি রাখতে হবে। ঠিক আছে? রেডি রেখে আপনাকে ইউনিয়ন পরিষদে গিয়ে ওইখান থেকে আপনাকে আবেদন করতে হবে, বা কাউন্সিলর গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এরপর আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এক পরিবারে কতজন টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। তো এখানে আপনারা অনেকে বলতে পারেন যে একাধিক পারবো কিনা। না, এইটার উত্তর তারা দিয়ে দিয়েছে, এক পরিবারের জন্য একজন টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, অর্থাৎ একজন, এক পরিবারের জন্য একজন। আচ্ছা, নিচের দিকে যদি চলে আসি, টিসিবির স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। এখানে স্পষ্টভাবে তারা বলে দিছে যে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে, অর্থাৎ আপনি যে আবেদনটা করবেন সেটার জন্য যদি আপনি গ্রহণযোগ্যতা হন বা আপনার কার্ডটা তৈরি হয়, প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে একটা ওটিপির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই অবশ্যই যারা আবেদন করবেন একটা সচল নাম্বার দিবেন। অনেকে দেখা গেছে একটা নাম্বার দিয়ে আর কোনো খোঁজ খবর রাখে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনার জন্য জরুরি। কি? এনআইডি কার্ড, একটা সচল নাম্বার আর এক কপি রঙিন ছবি, এগুলো হচ্ছে আপনার লাগবে। তো প্রাথমিকভাবে এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ বা হচ্ছে কাউন্সিলর, মেয়রের কার্যালয় থেকে এগুলো হচ্ছে গিয়ে আপনার আবেদনটা করতে পারবেন। এবং পরবর্তীতে তার কার্যক্রম করতেছে যে আমরা ঘরে বসে এটার জন্য কিন্তু আবেদন করতে পারবো। তো প্রথম পর্যায়ে নিম্ন আয়ের যে পরিবারের লোকজন আছে তারা কিন্তু এটা আপনার আবেদন করতে পারবে, এবং তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য, এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য না। তো ঘরে বসে আবেদনের প্রসেসটা যখন চালু হবে, মানে ২ দিন পরে হোক, ৩ দিন পরে হোক বা ১ মাস পরে হোক, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন, কোন প্রসেসে আপনার আবেদন করতে হবে বা কি, কি করতে হবে। আপাতত এই বিষয়গুলো কিন্তু আপনার জরুরি জানা। কারণ এটা কিন্তু সব জায়গায় আপনার চালু হয় নাই। কিছু, কিছু জায়গায় চালু হয়েছে। আস্তে, আস্তে সব জায়গায় চালু হবে। ইউনিয়ন পরিষদে আপনারা জাস্ট একটু খোঁজ খবর রাখবেন। তাহলেই আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতটুকু অনুরোধ থাকবে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে।
আল্লাহ হাফেজ।